হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল। অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরেছি। তার রিজন হচ্ছে কাল হচ্ছে আমার জেঠুর ছেলে আমার ভাইয়ের বিয়ে, তো সেই জন্য এখন কন্টিনিউ কদিন তোমরা বিয়েবাড়ির ব্লগ পাবে। ব্লগটা হয়তো একটু লেটে আপলোড হতে পারে, তার কারণ হচ্ছে ডে বাই ডে আমি হয়তো নাও আপলোড করে উঠতে পারি, কারণ বিয়েবাড়িতে অনেক কিছুই থাকে জানো, অনেক আনন্দ মজা সবটাই থাকবে। আর এই সবে শুরু হলো আমাদের বাড়ির অকেশনের সিজন, এরপরে পরপর আমাদের বাড়িতে অনেকগুলো অকেশন আছে, যেরকম যেটা হবে পরপর তোমরা আপডেট পাবে, সব কটা একসাথে বলছি না। তো আপাতত কাল বিয়ে, আজ থেকেই জানো বিয়ের আগের দিন থেকেই হুড়জুতি শুরু হয়ে যায়। আমাদের বাড়িতে অনেক আনন্দ মজা হয়, অনেক রিচুয়ালস হয়, সেগুলো দাদার বিয়েতে কিছুটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম। যারা প্রিভিয়াস আমার ব্লগ দেখেছো, যারা দেখোনি তারা নতুন করে দেখতে পাবে আমাদের বাড়ির নিয়ম কানুনগুলো এবং আমরা কি কি করি। চেষ্টা করব যতটা পারবো সবটাই ব্লগে দেওয়ার। আপাতত আজকে হবে হলুদ কোটা আর আইবুড়ো ভাত ভাইয়ের, তো সেটার জন্য একটা টাইম বলে দিয়েছে, সেই টাইমের মধ্যে গিয়ে পৌঁছতে হবে ওদের বাড়িতে। তো এখন আমি বেরিয়ে পড়ছি, প্রথমেই যাচ্ছি মুকুন্দপুর। এখন দেবজিৎ আমার সাথে যাচ্ছে না, তার কারণ হচ্ছে ও এখনও রেডি হতে পারেনি। তারপর ও জিমে যাবে, তারপরে ও রেডি হয়ে ডিরেক্টলি যাবে জেঠুর বাড়িতে। আমি যাচ্ছি এখন মা আর পায়েলকে নিয়ে আসতে, আর সাথে পুচকিটা যেহেতু রয়েছে ওরা একা একা আসতে পারবে না, সেই জন্য আমি যাচ্ছি ওদেরকে পিক আপ করে নিয়ে একবারে আমরা কিন্তু জেঠুর বাড়িতে ঢুকবো। তো চলো আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি। তো আমি ভাবলাম যে রাস্তায় বেরোতে বেরোতে একই তাড়াহুড়ো রয়েছে, মোটামুটি 12টা মতন বাজে, একটু লেটই হয়ে গেল বেরোতে। তো যদি খুব একটা কথা বলে না উঠতে পারি, সেই জন্য আমি বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করে জাস্ট বেরোলাম। তো চলো বেরিয়ে পড়ছি, কন্টিনিউ কিন্তু ব্লগটা দেখতে থেকো। বেরিয়ে পড়েছি রাস্তায়, এখন মোটামুটি দৌড়ে দৌড়েই যেতে হচ্ছে। ড্রেসটাও তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। একটা সুন্দর গ্রিন কালারের শাড়ি পরেছি, সাথে একটা পিঙ্ক ব্লাউজ। তো তোমরা দেখে বলো, হালকাই মেকআপ রেখেছি কারণ সকালবেলা, আর এখন বেশ কয়েকদিন মেকআপ টেকআপ চলবে সকাল বিকাল, সেই জন্য সকালগুলো একটু লাইটই থাকবে। সানগ্লাসটা নিয়ে বেরোবো ভাবলাম, কিন্তু ভুলেই গেলাম তাড়াহুড়োর মধ্যে। তো চলো আগে যাওয়া যাক। চলে এসেছি মুকুন্দপুরে। আজকে মনে হচ্ছে বিশাল ঝাড় আছে কপালে। মা আমাকে 11:30টায় আসতে বলেছে, আর এখন হচ্ছে 12:30 বেজে গেছে। বেশি নয়, মাত্র 1 ঘন্টা লেট। তো যাই হোক, ওই বাড়িতে থাকতে থাকতে আমার এই অবস্থা হয়েছে। টাইমের পাংচুয়ালিটির বিন্দু মাত্র আমার মধ্যে আর নেই, মানে সব জায়গায় আমি লেটই করি। কি করব, অভ্যস্ত হয়ে পড়েছি, মানে খুবই বাজে অভ্যাস। আবার হেসে হেসে সেটা বলছিও তোমাদের সামনে। তো যাই হোক, কপালে অনেক দুঃখ আছে, কিভাবে যে দৌড়ে দৌড়ে এসছি আমি জানি। তো এখন হয়তো অনেকটাই ওরা রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাচ্চাটাকে বলছিল আমাকে একটু ধরতে হবে, তারপরে ওরা রেডি হতে পারবে। এই দেখো আমরা সবাই রেডি মোটামুটি, আমি আস্তে আস্তে, ওরা রেডি অলরেডি হয়েই গেছে। আর এই যে সন্টু, সন্টু রেডি হয়ে গেছে কাকাইয়ের বিয়ে বাড়িতে যাবে বলে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। দেখো সবাইকে আমাদের কেমন লাগছে দেখে জানিও। তো ক্যাব বুকিং হয়ে গেছে, তো চলো আগিয়ে যাওয়া যাক, তারপর কথা হবে। যে মাম মাম, দেখে বুঝতেই পারছো পৌঁছে গেছি আমরা। আর এখানে বেশ একটা হই হুল্লোড় হচ্ছে, কারণ আমাদের বাড়ির লোক এক জায়গায় হলে এরকমটাই হয়। আর পুচকিটা এসে চলে গেছে সোজা ওর জেঠুর কোলে। আমাদের বাড়ির যে বড় দাদা, অ্যাকচুয়ালি ওর জেঠু, আমার জেঠু নয়, আমাদের বড়দা, তো ওর কোলে রয়েছে। আর এখানে হলুদ কোটার অকেশনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে, যারা এও রয়েছে মানে যারা বিবাহিত রয়েছে, তারা সবাই মিলে ধরে এই কাজটা করবে। তো এইটা তোমরা দেখতে পাবে নানান রকম ভাবে হচ্ছে, তার কারণ হচ্ছে একবারই। তারপরে ফটোগ্রাফার যেহেতু রয়েছে, সে যেরকম যেরকম ভাবে হাত নাড়াতে বলছে, সরাতে বলছে এবং হাত রাখতে বলছে, সেইভাবেই করতে হচ্ছে। এখানে চলছে এখন হলুদ কোটার নিয়মটা। এটা আমাদের বিয়ের আগের দিনই হয়, কারো কারো বাড়িতে অনেক আগের দিন হয়, কারো কারো বাড়িতে বিয়ের জাস্ট আগেই হয়। তো বুঝতেই পারছো এগুলো বেশ ইন্টারেস্টিং লাগে। তো এগুলোর মধ্যে ইনভলভমেন্ট থাকলেও যতটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর পরে যখন স্মৃতি হয়ে যায় তখন তো আর মনে করা ছাড়া কিছু উপায় নেই। তো হয়ে গেল হলুদ কোটার নিয়মটা। তারপরে এই পান মিষ্টি যেগুলো থাকে, এগুলো যারা মিলে হলুদ কোটা করেছে তাদেরকে দেওয়া হয়। আর এরপরে আমরা চলে যাচ্ছি ডিরেক্টলি ছাদে। তার কারণ হচ্ছে আর তো সেরকম কিছু আজকের রিচুয়ালস নেই, আজকে হচ্ছে আইবুড়ো ভাত। তো সেই জন্যই আমরা এসছি। আর মোটামুটি ব্যাচও বসে গেছে, দুপুর দুপুর অনেকটাই হয়েছে।
এখন প্রায় 2টো মতন বেজে গেছে। তো দেবজিৎ বলেছিল এই সময়ের মধ্যেই আসবে, তো এখনো দেখতে পাচ্ছ ফাঁকা, বাট আমরা সবাই এই ব্যাচেই বসে যাচ্ছি। অলরেডি কাকি বসে গেছে। আর এরপরে তোমাদেরকে এই যে গ্রুমকে দেখিয়ে দিলাম। গ্রুম এখন লজ্জা পাচ্ছে আর আইব্রু ভাত খেতে আজকে ও বসেও নি। এখানে দেখতে পাচ্ছ দেবজিৎকেও পেছন থেকে জাস্ট দেখাচ্ছি, কারণ এদিক ওদিক করতে করতে না কোনটা যে মিস করে যাচ্ছি বিয়ে বাড়ির মধ্যে তোমাদেরকে বলতে পারছি না। আর ভাই যে আইব্রু ভাত খাবে ও নাকি আগে থেকেই খেয়েছিল, সেই জন্য সেইভাবে ওরা বসে যেরকম ভাবে আমাদের আগের দিন আইব্রো ভাত খাওয়া হয় সেটা ও হয়নি, আমাদের মতো নর্মালি খেয়েছে, তাই তোমাদেরকে কি দেখাবো। তো সেই জন্য গল্প করতে করতে চলে আসলাম ওর বেডরুমটাতে। এই বেডরুমটাতে ও একটা নিউ লুক দিয়েছে, খুব সুন্দর বেডরুমটা করেছে। আর এখানে সাজিয়ে রেখেছে তত্ত্বগুলো, তো দেখতেই পাচ্ছ এই তত্ত্বগুলো মেয়ের বাড়িতে যাবে। তো এখন মোটামুটি বিকেল বেলা, এখন হচ্ছে গঙ্গা নিমন্ত্রণের পালা। তো এটা ওর কাবার্ড, যেখানে ওরা জিনিসপত্র রাখবে, বুঝতেই পারছো। আর সেটা এইটা হচ্ছে ওদের ড্রেসিং টেবিল। এর মধ্যে থেকে তোমরা দেখতে পাচ্ছ আমার অলরেডি ড্রেস চেঞ্জ হয়ে গেছে, তার কারণ এর মাঝখানে দুপুরে একবার বাড়ি গেছিলাম আর বাড়ি থেকে ড্রেসটা চেঞ্জ করে এসেছি, কারণ শাড়ি পরে আর পাচ্ছিলাম না, অভ্যাস নেই আমার। সেই জন্য এখানে কুলোটা সাজানো হয়ে গেছে। কুলো সাজানোর সময়টা স্কিপ করেছি, তার কারণ এই সময়টা ছিলাম না। এই সময়টা আমরা একটু বাড়িতে গেছিলাম বাচ্চাটাকে রেস্ট দেওয়ার জন্য, কারণ এখানে বুঝতেই পারছো প্রচুর লোক, সেই জন্য বাড়িতে গেলাম। বাট বাড়িতে গিয়ে সেরকম কিছু লাভ হয়নি, সে ওখানে ঘুমায়নি, বাট এখানে এসে দেখো ঘুমিয়ে পড়েছে। বিয়ে বাড়ির মধ্যে সানাই টানাই বাজছে, তাতে ওর কোনো অসুবিধা হচ্ছে না, ও কিন্তু এখানেই শান্তি করে ঘুমোচ্ছে এখন আপাতত। ওর সাথে আমি থেকে গেলাম, তার কারণ হচ্ছে আমি অনেকগুলো গঙ্গা নিমন্ত্রণ আমাদের বাড়ির দেখতে পেয়েছি। আমাদের পরপর অনেকেরই বিয়ে হয়েছে, আমাদের বাড়ির প্রচুর অকেশন হয় এরকম। আশা করি ব্যাকগ্রাউন্ডে আওয়াজগুলো তোমরা পাচ্ছ। তো মারা যাচ্ছে, আর পায়েল যেহেতু বিয়ের পরে এটাই ফার্স্ট বিয়ে আমাদের বাড়ি থেকে, তো সেই জন্য মাকে বললাম যে তোমরা যাও, পায়েল যাক, আমি ওর কাছে থাকি। তো আমি আর ও এখন একটু শুয়ে থাকছি এখানে, মানে ও শুয়ে আছে, আমি ওর পাশে একটু পাহারায় বসে রইলাম যতক্ষণ না মা আসে। ও কোনো অসুবিধা তো করছে না আপাতত। আর বিয়ের যা যা কিছু ছিল মোটামুটি আগের দিন, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আরেকটা নিয়ম হয়, সেটা হচ্ছে অধিবাস আসে আমাদের। মেয়ে হলে ছেলের বাড়িতে যায়, ছেলে হলে মেয়ের বাড়ি থেকে আসে। বাট ওদের বোধহয় মানে যার সাথে বিয়ে হচ্ছে ভাইয়ের, ওদের বোধহয় নিয়মটা একটু আলাদা, সব বাড়ির তো নিয়ম সেম হয় না। তো সেই জন্য হয়তো ওর অধিবাসটা কালকে আসবে গায়ে হলুদ যাওয়ার আগে। তো সেই জন্য আপাতত রিচুয়ালসগুলো এখানেই শেষ হবে, আর তারপরে বাড়ি যাওয়ার আগে আমি ব্লগটা শেষ করব। তো তোমরা আশা করছি পুরো ব্লগটাই আমার দেখছো, ধৈর্য ধরে দেখতে থাকো। এবার দেখো প্রায় এক পাল লোক বলা যায় সব যাচ্ছে গঙ্গা নিমন্ত্রণে। আমি যাচ্ছি না, বাকি সবাই যাচ্ছে। আর আমি একটু লেটে এসেছি, সেই জন্য কুলো টুলো নিয়ে যারা প্রথমে বেরোচ্ছে তারা বেরিয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। বিয়ের ভিডিওগুলো কিন্তু কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। লাইক শেয়ার কমেন্ট তো করবে, যারা নতুন দেখবে আমার চ্যানেলটাকে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের বিয়েবাড়ির প্রথম ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।